আমার বয়স শুনলে আপনার টাস্কি লেগে যাবে। আমার কথা মেয়েদের কোনো মারা যাবে না। তোমার পছন্দ হয় তোমরা বের করে দাও, কাজে রেখো না। কিন্তু আজকে স্টেজে আমি যখন অ্যাওয়ার্ড দিই তখন এই প্রশ্নটা করছিল যে অ্যাঙ্কর এই সুন্দর থাকার, ভালো থাকার, হ্যান্ডসাম থাকার কয়েকটা আছে, কি জানি কারণ আছে। নাম্বার 1, আমি খুব আর্লি ঘুমাসি। আমার যদি কাজ না থাকে আমি যদি পারি 7টা 8টার ভিতরে ঘুমাই যাই রাত্রে। ম্যাক্সিমাম 10টার ভিতরে আমি ঘুমাই যাই। আমার খুব ভোরবেলা উঠি। ভোরবেলা উঠে আমি 2 ঘন্টা লেখালেখি করি, স্ক্রিপ্ট লিখি, গান লিখি, যাই লিখি। এটা হলো আমার একটা রুটিন। দ্বিতীয় রুটিন, আমার খাবারটা খুব ডায়েট, খুব মেনটেন করে খাবার খাই। খুব বেশি খাই ফেললাম, খুব বিস্কুট যে খাই না, বিরিয়ানি খাই না তা না। বিরিয়ানি খেলাম সপ্তাহে একটা। এই খুব খাবার দাবারটা খুব সিস্টেমেটিক, পরিমিত, খুব বেশি খাই না, কম খাই, পরিমিত খাই। আচ্ছা, 3 নাম্বার জিনিস হইলো আমি কোনো মদ খাই না, ড্রিঙ্কস করি না। আমার ভালো লাগে না জিনিসটা, তিতা লাগে, গন্ধ লাগে। মানুষ কেন খায়, কেন যে খাচ্ছিস, খাইনি যে তা না, চেষ্টা করছি খাওয়ার জন্য অনেক একটা সময়। বা পৃথিবীতে সবচেয়ে খাবার জিনিস হলো খাবার হলো বিয়ার। গরু মানে গরুর চনা মনে হচ্ছে এর চেয়ে ভালো গন্ধ। এটা মানুষ কিভাবে খাবে যে আসলে। আরেকটা হইলো টেনশন ফ্রি লাইফ। টেনশন ফ্রি লাইফটা কিভাবে? আপনি কঠোর পরিশ্রম করবে, যথাসাধ্য যতটুকু পরিশ্রম করার একটা কাজের জন্য আপনার মেধা টেধা সব লাগাই দিবেন। কি আসলো না আসলো তার জন্য হাই হুতাশ করবেন না। আর জীবনে আমি এটা করে ওই জায়গায় পৌঁছাবো, এই উচ্চ আশা আমার ভিতরে উচ্চ আশা নাই যে আমি এটা করবো, আমি 1 নাম্বার যাবো, ওটা করবো। আমি প্ল্যানিং করি, প্ল্যানিং অনুযায়ী কাজ করি, যার জন্য আমার মাথায় কোনো টেনশন কাজ করে না। আর টেনশন কাজ না করলে একটা মানুষ অনেকদিন সুস্থ সুন্দর থাকে। আমার বয়স শুনলে আপনার টাস্কি লেগে যাবে। আচ্ছা, না বলবো না, বলেন না, আমার বয়স 90 পার হয়েছে, বলেন এখন। তারপরে আমি জানি না, এটা তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। 2টা কারণ হইতে পারে। আমার ইন্টারভিউ থেকে আমার একটা মেয়ে বলছে, আমার জিজ্ঞাসা কেন ভালো লাগে। আপনি মেয়েদের যে যত রেসপেক্ট করেন এবং যে কেয়ারটা করেন, সাবনুর বলছিল, কাজ ভাই আমি আপনাদের বুঝছি আপনারা কেন সব নায়িকারা পছন্দ করেন, সাবনুরের কথা। আপনি কেন? আপনি একটা যে কোনো মেয়ে এত কেয়ারিং করেন, এই জন্য সব মেয়েরা পছন্দ করে হয়তো বা। এটা পৃথিবীর যে কোনো মেয়ে, যেমন আমার প্রোডাকশনে অনেক আগে প্রথম দিকের ছবি, আমার দ্বিতীয় ছবিতে আমি শুনছিলাম আমার প্রোডাকশন ম্যানেজার আর এডি মিলা একটা মেয়েকে মারছিল। দোষটা মেয়ের ছিল, কিন্তু আমার কথা হইলো ওই 2টা ডাকাইছিলাম আমি পিটানোর জন্য, মারার জন্য। ওরা পালায় চলে গেছে, ওদেরকে প্রোডাকশনে ভিড় করে দিচ্ছে। তা আমার কথা হলো মেয়েদের কোনো মারা যাবে না। তোমার পছন্দ হয় তোমরা বের করে দাও, কাজে রেখো না। মারবা কেন? মেয়েদের গায়ে কোনো হাত দেওয়া যাবে না। সিনেমা নিয়ে কথা বলি, বিভিন্ন প্রশ্ন বলেন। জীবনে প্রেম করেছেন কয়টা? না, আমি আজকে এটা বলার জন্য আমার চেয়ার দিবেন, বসবেন। এটা এই আলাপ হবে ইসের ভিতরে স্টুডিওর ভিতরে। অন্য দেশের সিনেমা দিয়ে আমাদের সিনেমা সুন্দর রাখা সম্ভব, বাঁচানো সম্ভব। এইটা সিনেমা বাঁচতে হইলে, সিনেমাকে আগে বাড়তে হইলে, শুধু সিনেমা না, যে কোনো ব্যবসা যদি আপনি আগে বাড়ান, শুধু সিনেমা কেন, যে কোনো ব্যবসা আগে বাড়তে হইলে আপনাকে মার্কেট দরজা খুলে দিতে হবে, দরজা ওপেন করতে হবে। ওপেন, কোনো পারমিশন লাগবে না। সারা পৃথিবী, নট অনলি দেন, পাকিস্তানের ছবি আসবে, ইন্ডিয়ার ছবি আসবে, ভারত, তারপরে শ্রীলঙ্কার ছবি আসবে,